আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দ্রুত ফল আদায়ের কৌশল ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে তিনি বারবার দেখানোর চেষ্টা করেছেন আমেরিকার সামরিক সক্ষমতা ব্যবহার করে বিশ্ব রাজনীতির জটিল সংকটও দ্রুত সমাধান করা সম্ভব। কিন্তু ইরানকে ঘিরে চলমান সংঘাত সেই ধারণাকেই কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত অকার্যকর করে দেওয়া, তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা এবং এমন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি করা যাতে ইরানের নেতৃত্ব বড় ধরনের ছাড় দিতে বাধ্য হয়। কিন্তু কয়েক মাসের সংঘাতের পর দেখা যাচ্ছে প্রত্যাশিত ফল এখনও অধরাই। বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আমেরিকার অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে তার সামনে থাকা প্রতিটি পথই ঝুঁকিপূর্ণ। হোয়াইট হাউসের প্রাথমিক ধারণা ছিল ব্যাপক সামরিক চাপ এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমন্বয়ে ইরানকে স্বল্প সময়ের মধ্যেই আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যাবে। কিন্তু বাস্তবে ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামো প্রত্যাশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল প্রমাণিত হয়েছে। ইরানের পারমাণবিক অবকাঠামোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো কর্মসূচি বন্ধ হয়ে গেছে এমন দাবি করার সুযোগ এখনও তৈরি হয়নি। একই সঙ্গে দেশটির সামরিক সক্ষমতাও পুরোপুরি ভেঙে পড়েনি। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ইরানকে ঘিরে উত্তেজনার সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে। জ্বালানির মূল্য বৃদ্ধি শুধু পরিবহন ব্যয় বাড়ায় না, একই সঙ্গে মূল্যস্ফীতির চাপও বাড়িয়ে দেয়। ফলে যুদ্ধ যত দীর্ঘ হবে ততই আমেরিকা ও তার মিত্রদের অর্থনৈতিক চাপ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসকে একই সঙ্গে যুদ্ধ পরিচালনা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ সৌদি আরব, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এই সম্পর্কগুলোর মধ্যেও নতুন চাপ তৈরি হয়েছে। একদিকে ইসরায়েল আরও কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দিচ্ছে, অন্যদিকে উপসাগরীয় অনেক দেশ আঞ্চলিক সংঘাত দ্রুত শেষ হওয়ার পক্ষপাতী। ফলে ট্রাম্প প্রশাসনকে সামরিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কূটনৈতিক ভারসাম্যও বজায় রাখতে হচ্ছে। সম্প্রতি সৌদি আরবকে ঘিরে পারমাণবিক সহযোগিতা এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে হোয়াইট হাউসের অবস্থান পরিবর্তনও আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। ট্রাম্পের সমর্থকদের একটি অংশ দীর্ঘমেয়াদী বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপক্ষে। তাদের প্রত্যাশা ছিল দ্বিতীয় মেয়াদে প্রশাসনের প্রধান অগ্রাধিকার হবে সীমান্ত নিরাপত্তা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ নীতি। কিন্তু ইরান সংঘাত এখন প্রশাসনের উল্লেখযোগ্য সময় ও রাজনৈতিক মনোযোগ দখল করে রেখেছে। ফলে রিপাবলিকান পার্টির ভেতরেও যুদ্ধ কতদিন চলবে এবং এর লক্ষ্য কি, এসব প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে। দীর্ঘমেয়াদী সংঘাতে শুধু রাজনৈতিক নয়, সামরিক সক্ষমতার প্রশ্নও সামনে আসে। নিয়মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার, মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক উপস্থিতি বজায় রাখা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল ব্যয় প্রয়োজন। একই সময় আমেরিকাকে ইউক্রেন, ইন্দো প্যাসিফিক এবং অন্যান্য বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতেও নজর রাখতে হচ্ছে। ফলে সামরিক সম্পদ কিভাবে ব্যবহার করা হবে সেটিও এখন গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সামনে মূলত তিনটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, আরও বড় সামরিক অভিযান চালিয়ে ইরানের ওপর চাপ বাড়ানো। এতে স্বল্প মেয়াদে শক্ত অবস্থানের বার্তা দেওয়া সম্ভব হলেও যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি থাকবে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং আঞ্চলিক সংঘাতও ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, সামরিক অভিযান সীমিত রেখে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করা। এই কৌশল তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হলেও ফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে। অতীতেও দেখা গেছে নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করলেও দেশের নীতিগত অবস্থান দ্রুত বদলাতে পারেনি। তৃতীয়ত, নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনের দাবি তুলে যুদ্ধ থেকে ধীরে ধীরে সরে আসার চেষ্টা করা। রাজনৈতিকভাবে এটি সংঘাতের ইতি টানার সুযোগ তৈরি করতে পারে। তবে সমালোচকদের প্রশ্ন থাকবে, যুদ্ধের মূল উদ্দেশ্য যদি পুরোপুরি অর্জিত না হয় তাহলে সেই সিদ্ধান্তকে কতটা সফল বলা যাবে। ইরান সংকট এখন শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটিতে পরিণত হয়েছে। ক্ষমতায় ফেরার পর তিনি শক্তি প্রদর্শনকেই প্রধান কৌশল হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু সামরিক অভিযান শুরু করা তুলনামূলক সহজ হলেও সেই যুদ্ধ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কিভাবে শেষ করা হবে সেটি এখন সবচেয়ে কঠিন প্রশ্ন। আগামী কয়েক সপ্তাহে হোয়াইট হাউস কোন পথ বেছে নেয় তার ওপর শুধু ইরান আমেরিকা সম্পর্কই নয়,
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যতও অনেকাংশে নির্ভর করবে। একই সঙ্গে এই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে আলোচিত বৈদেশিক নীতির অধ্যায় ইতিহাসে কিভাবে মূল্যায়িত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।